আল্লাহ নবী কাবার ময়দানে পড়ে আছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করলেন না। হুজুর আমার খাওয়ার তালাটা সরিয়ে দিয়ে হুজুর আমার ছুটে ছুটে কাবার ময়দানে চলে গেলেন। আয় আবু জাহাল, আমার ভাতিজাকে কেন মেরেছো বলো না? আমার ভাতিজা কি অন্যায় করেছে? আমার ভাতিজার আব্বা না, আমার ভাতিজার মা না, আমার ভাতিজার দাদা না, আমার ভাতিজাকে কেন মেরেছো বলো না? ও আল্লাহর বান্দারা, হযরত আমির হামজা হুজুর আমার আবু জাহালকে বেধড়ক মারলেন। মেরে বাবা কাবার ময়দানে বেহুশ করে দিয়ে আল্লাহ নবীর খোঁজে বেরিয়ে পড়লেন। কাকে মেরেছে? আবু জাহালকে মেরে কাবার ময়দানে বেহুশ করে দিয়েছে। আল্লাহর নবী পাহাড়ে বসে বসে কাঁদছেন, আল্লাহ আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার আব্বা বেঁচে থাকতো, আল্লাহ এতক্ষণ আমার খোঁজ নেওয়ার মানুষ হয়ে যেত। আল্লাহ দুনিয়াতে আমার কেউ নেই, আমার খোঁজ নেওয়ার কেউ হলো না। ও আল্লাহর বান্দারা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার থাকতে পারলেন না। হুজুর আমার ছুটতে লাগলেন। পথিকদের সঙ্গে দেখা হয়ে গেল। ও পথিকেরা বলো না আমার ভাতিজা মুহাম্মাদের খোঁজটা দিতে পারবে? পথিকের দলেরা বলেছিলেন যা যা, ওই যে একটা পাহাড় দেখা যায়। আল্লাহ নবী পাহাড়ে বসে বসে হুজুর আমার কাঁদছেন। আল্লাহ নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ছুটে ছুটে চলে গেলেন। ও বাবা মুহাম্মদ, কেঁদো না বাবা, কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা। যে আবু জাহাল তোমার মাথাটা ফাটিয়ে দিয়েছেন, আমি তোমার চাচা যা, সে আবু জাহালকে আমি কাবার ময়দানে বেহুশ করে দিয়ে এসেছি। ও বাবা এতে কি তুমি খুশি না বাবা? এতে কি তুমি আনন্দিত না বাবা? আল্লাহ নবী আর থাকতে পারলেন না। হুজুর আমার আবাদে বলেছিলেন, ও আমার চাচা যান, একটা বার যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো আমার চাচা যান, আমি মুহাম্মদ তার থেকে আরো বেশি খুশি হয়ে যেতাম। জোরে হবে না? একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। চাচা যান, আপনি আবু জাহালকে মেরেছেন, এতে আমি মুহাম্মদ খুশি না। চাচা যান, একটা বার যদি আমার হাতে হাত ঈমানের কলেমা পড়ে নিতে, আমি মুহাম্মদ তার থেকে আরো বেশি খুশি হয়ে যেতাম। জোরে হবে না? অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহ মাহবুব বান্দারা, আল্লাহ নবী চাচা যান হযরত আমির হামজা বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, দেরি না বাবা, একটা বার ঈমানে কলেমা পড়িয়ে দেন। আল্লাহ নবী ঈমানে কলেমা পড়িয়ে দিলেন। ও আল্লাহর বান্দারা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে হবে না? তাহলে ইসলাম প্রচার করতে লাঠি লেগেছে, কাউকে জোর করে বলাতে হয়েছে না। আমার নবীর আদর্শ দেখে বেঈমান বেদিনেরা কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে হবে না? আল্লাহর নবী হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন রাস্তার ধারে একটা বৃদ্ধা বুড়িমা বসে বসে কাঁদছে। আল্লাহ নবী বললেন, মা এই রাস্তার ধারে বসে বসে কেন কাঁদছো? বাবা ছেলে, দুনিয়াতে আমার 4টে ছেলে বেঁচে আছে বাবা, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি রাস্তার ধারে বসে বসে কাঁদছি। এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, আমার হাতটা ধরে কেউ নিয়ে যায়। আল্লাহ নবী বললেন, মা আমি যদি আমার বাড়িতে নিয়ে যাই, আপনি কি আমার সাথে যাবেন? আল্লাহ নবী ওই বৃদ্ধা মানুষটার হাতটা ধরে বাড়িতে নিয়ে গেলেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ও আমার বিবি আয়েশা,
আমার মাকে গোসল দাও, আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও, আমার মাকে ভালো মন্দ খেতে দাও, খবরদার যেন আমার মাকে কষ্ট দিও না। আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা সুন্দর করে খেতে দিলেন, ভালো কাপড়টা পরিয়ে দিলেন। আল্লাহ নবীর সামনে, ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক। কি বুঝলে? যাকে রাস্তা থেকে বাড়িতে আনলেন, খেতে দিলে, পড়তে দিলে, সেই বলছে মুহাম্মদ ধ্বংস হয়ে যাক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রেগে গিয়েছেন, নবী কাকে নিয়ে এসেছেন? যাকে খেতে দিলাম, পড়তে দিলাম, ওই ব্যক্তি বলে কিনা মুহাম্মদ ধ্বংস হয়ে যাক। না না, আমি আয়েশা আজ থেকে আর খেতে দেব না, আমি আজ থেকে আর পড়তে দেব না। আল্লাহ নবী কলেমা দাওয়াত দিয়ে বাড়ি ফিরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন? যাকে খেতে দিলাম, পড়তে দিলাম, ওই ব্যক্তি বলে কিনা মুহাম্মদ ধ্বংস হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আজ থেকে আর খেতে দেব না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, আমার মা আমাকে চেনে না, আমার মাকে কষ্ট দিও না। আমার মা ওই মুহাম্মদকে চেনে, যে মুহাম্মাদের কথা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা বলেছিল আমি রহমাতাল লিল আলামিন। আমার মা আমাকে চেনে না, জোরে হবে না? কি আদর্শ! আমার মা আমাকে চেনে না। আল্লাহ রাসূল বললেন, মা তোমার বাড়ি কোথায়? নবী খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়ি চলে গেলেন। ইহুদি বুড়িমা চারটে ছেলে আল্লাহ রাসূলকে দেখে দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি আমাদের বাড়ি এসেছেন, আপনাকে আর ফিরিয়ে দেব না, একটাবার ঈমানের কালেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন, জোরে হবে? আল্লাহ রাসূল বললেন, বাবা ছেলে তোমার মা কোথায় বাবা? ইয়া রাসূলুল্লাহ, আজকে 4টে দিন হলো আমার আম্মা জান বাড়ি ছেড়ে চলে গেছে, হুজুর কোথায় আছে বলতে পারবো না। আল্লাহর নবী বললেন, বাবা ছেলে তোমার আম্মা জানকে আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে জায়গা দিয়েছি, একবার জোরে হবে? আল্লাহর নবী ইহুদি বুড়িমার 4টে ছেলেকে নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, মা আমি তোমার সন্তানকে এনে দিয়েছি, যাও বাড়ি চলে যাও। ইহুদি বুড়িমা 4টে সন্তানকে কাছে পেয়ে মনে মনে আনন্দ পেলেন, মনে মনে খুশি হলেন। বাবারা, মুহাম্মদ ধ্বংস হয়ে যা, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যা, এই কথা যেমনি বলেছেন, ওই বৃদ্ধা বুড়িমা 4টে ছেলে দাঁড়িয়ে বলে, আম্মা জান আপনি কাকে ধ্বংস হতে বলছেন? যিনি অন্য কেউ না, যিনি তোমাকে রাস্তা থেকে বাড়িতে আনলেন, যিনি তোমাকে খেতে দিলেন, পড়তে দিলেন, উনি হলেন শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার জোরে হবে না? ইহুদি বুড়িমা বললেন, বাবা ছেলে আমি তোমাকে চিনতে পারিনি বাবা, তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, আমাকে তাড়িয়ে দিও না, একটাবার ঈমানের কলেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন, জোরে হবে না? বাবা, আল্লাহ রাসূলকে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, সেই নবীর ইজ্জতের খাতিরে আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমরা সেই নবীকে ভালোবাসি না। নবী যে রাস্তায় চলতে বলেছেন আমরা সে রাস্তায় চলি না, নবী যে রাস্তায় নিষেধ করেছেন আমরা কিন্তু সেই রাস্তায় চলি। ভুল বলছি বাপ? আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আজকে আমরা মার কেন খাচ্ছি বাবা? আল্লাহ যে মসজিদুল আকসা আল্লাহ আমাদের দিয়েছিলেন, এই মসজিদুল আকসা এখন বেঈমানদের কাছে দখল কেন? আমাদের জন্য, আমাদের পাপের কারণে। আমি কি ভুল বলছি বাপ? হ্যাঁ, আমাদের পাপ যত পুড়ে গিয়েছে বাবা, পাপ অনেক হয়ে গেছে, এই কারণে বেঈমানদের কাছে আমাদের মাথা নত করে চলতে হয়। আমাদের ঈমান যদি মজবুত হতো বেঈমানেরা আমাদের পাশে আসতো না, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু ঈমান তো দুর্বল। নবী যে রাস্তায় চলতে বলেছিলেন আমরা সে রাস্তায় চলি না। আল্লাহ রাসূল বললেন, গান শোনো না, জেনা ব্যভিচারী করো না, পরের মাল আত্মসাৎ করো না, তোমাদের জ্যান্ত জ্যান্ত মেয়ে কবর দিও না, তোমরা নামাজ কাজা করো না, নামাজ পড়ো, আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো। আমরা কি সে রাস্তায় চলি বাপ? হ্যাঁ,
নামাজের রাস্তায় 90 বোর্ড লাগিয়ে দিয়েছি, ও রাস্তায় কিন্তু আমরা যাই। মসজিদে আযান হচ্ছে, আমরা নামাজ পড়তে যাই। এই তো আমরা নবীর দেওয়ানা। আমি কি ভুল বলছি? হ্যাঁ, কবরে তো আমাদের যেতে হবে তো নাকি? শুধু নবীর ওসিলায় আল্লাহ আমাদের এখনো ভালো রেখেছে। কেন? আল্লাহ আমার নবীকে কত ইজ্জত দিয়েছে। আল্লাহ রসুলের সর্বপ্রথম আল্লাহ রসুলের নূরকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? আমাদের নবী নূরের, আল্লাহ রসুলের নূর সর্ব সৃষ্টি করেছে। আল্লাহ তখনও মানুষ বানায় না, ফেরেশতা কুলকে বানালেন না। আল্লাহ সর্বপ্রথম আমার রসুলের নূরকে সৃষ্টি করেছে, তারপরে আল্লাহ ফেরেশতা কুলকে সৃষ্টি করলেন। এই ফেরেশতারা আল্লাহর এত ইবাদত বন্দেগী করে, একটা সেকেন্ডের জন্য ইবাদত বন্দেগী বন্ধ করে না। এই ফেরেশতাদের যিনি বড় ফেরেশতা ছিলেন, এখন তিনি ইবলিস নামে পরিচয়। ইবলিস নামে পরিচয়। এই ফেরেশতার মনে হলো যে আল্লাহর পরে তো কেউ নেই, আল্লাহর পরের স্থানটা আমি পেয়ে যাব। আল্লাহ এই ফেরেশতাকে অনেক ইজ্জত দিয়েছিলেন, 7 আসমান ঘুরে ঘুরে বেড়াতে পারতেন। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলেন, আমার ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়া জমিনে মানুষ বানাবো, আমি আল্লাহ আদম বানাবো, তোমাদের মতামতটা কি? আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ আমরা তো আপনার ইবাদত করি, আল্লাহ আপনি আবার কেন মানুষ বানাবেন? আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? যুবকেরা, নওজওয়ানেরা, ওয়াল্লাহ মাহবুব বান্দারা, ভুলামা বলবেন না, চলো বাবা গিয়ে জাগায়। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও, চলে যাও, দুনিয়া জমিনে চলে যাও। দুনিয়া জমিনে গিয়ে সমস্ত জায়গা থেকে এক মুঠো মাটি নিয়ে আমি আল্লাহ আমার দয়া জান্নাতে চলে এসো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জমিনে চলে আসলেন, জমিনের জবানটা খুলে গেলেন। জমিন বললেন, না আমি মাটি দিতে পারবো না। কেন না? আল্লাহ পাক মাটি দিয়ে আল্লাহ আদমকে বানাবে, আদমের সন্তানদের বানাবে। আদম সন্তানেরা যত গুনাহ করবে আমি মাটি আমাকে ভোগ করতে হবে, আমি মাটি দিতে পারবো না। এখন যদি বাবা, এই শোনা, তোরা এই জায়গায় বয় না, বাড়ি যা, যা বাড়ি যা, যা। একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। তোরে হবে না, একটু মন খুলে হবে না? আল্লাহ কি বানিয়েছে? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাদিনা, মদিনা শরীফে নূরের খাদিনা। আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে হবে না? ওয়ালা আলে। ও আল্লাহ বান্দারা,
যুবকেরা নওজওয়ানেরা ভুল আমায় বুঝবেন না আল্লাহ জমিনের জবান খুলে দিলেন এই জমিন বললেন না আমি মাটি দিতে পারবো না ফেরেশতা জিবরাইল চলে গেলেন আল্লাহ জমিন মাটি দিতে চায় না আল্লাহ আমি আর যেতে পারবো না আল্লাহ বললেন তোমাকে যেতে হবে না আমার আজরাইলকে ডেকে দাও কেন না আমার আজরাইলের মনে মায়া না আমার আজরাইলের মনে দুঃখ নাই ফেরেশতা আলাইহিস সালাম জমিনে চলে আসলেন সমস্ত জায়গা কিছু মাটি নিয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে গেলেন আল্লাহ পাক এই মাটিগুলো 40টা বছর ভিজিয়ে রাখলেন 40 বছর তারপরে আমাদের আব্বা জান নবী আদম আলাইহিস সালামের আল্লাহ টেক্সচারটা বানালেন ফ্রেমটা বানানো হয়ে গেল আল্লাহ পাক ওই বড় ফেরেশতাকে ডেকে বললেন যা আমার নবী আদমের টেক্সচারটা একবার ঘুরে ঘুরে দেখে এসো ওই বড় ফেরেশতা এসে নবী আদম আলাইহিস সালামের টেক্সচারটা ঘুরে ঘুরে দেখলেন যেখানে যেখানে ওই বড় ফেরেশতা সোয়া লাগলেন আল্লাহ পাক ওই মাটিগুলো কেটে কেটে জান্নাতের এক কোণায় রেখে দিলেন সেইখান থেকে গন্ধম গাছ তৈরি হলো কথা বুঝতে পারলেন নবী আদম আলাইহিস সালামের ওই ফেরেশতা ঘুরে ঘুরে দেখেছে মাটির সোয়াগ মাটিগুলো কেটে কেটে জান্নাতের এক কোণাতে রাখলেন সেইখান থেকে গন্ধম গাছ তৈরি হয়েছে ও আল্লাহর বান্দারা নবী আদম আলাইহিস সালামের টেক্সচারটা বানানো হয়ে গেল ফ্রেমটা বানানো হয়ে গেল আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামের নাকের ভিতর দিয়ে রূহটা ভেতরে প্রবেশ করিয়ে দেবে ও আল্লাহর বান্দারা এই ভেতরে যদি রূহ না থাকে এই দেহর কি কোনো দাম আছে দাম আছে নবী আদম আলাইহিস সালামের নাকের ভিতর দিয়ে রূহটা ভেতরে প্রবেশ করলো রূহ আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ পাক এর ভিতরে বড় অন্ধকার আল্লাহ আমি থাকবো কেমন করে আল্লাহ আমি তো থাকতে পারবো না আল্লাহ পাক বলেছিলেন ও আমার আদমের রূহ একটাবার আমার জান্নাতের দিকে তাকিয়ে দেখো না আমার জান্নাতে গায়ে কি লেখা আছে নবী আদম আলাইহিস সালামের রূহ জান্নাতের ভিতরে তাকিয়ে দেখলেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী আদম আলাইহিস সালামের রূহ আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনার পাশে ওই মুহাম্মাদের নামটা কার নাম আল্লাহ ওই মুহাম্মাদটাকে আমাকে বলো না আল্লাহ পাক বলেছিলেন ও আমার আদমের রূহ আমি আল্লাহ আমার ওই হাবিবকে যদি না বানাবো আমি আল্লাহ তোমাকেও বানাতাম না জোরে হবে না একটু মন খুলে হবে না তাকবীর দাও নারায়ে তাকবীর ও আমার আদমের রূহ আমি আল্লাহ আমার এই দোস্তকে যদি না বানাবো আমার হাবিবকে যদি না বানাবো আমি আল্লাহ তোমাকেও বানাতাম না নবী আদম আলাইহিস সালামের নাকের ভিতর দিয়ে রূহটা ভেতরে প্রবেশ করলো নবী আদম আলাইহিস সালামের হাসি লাগলে আমরা কি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ফেরেশতারা সবাই দাঁড়িয়ে আছে আল্লাহ পাক বলেন নবী আদম তুমি আমার ফেরেশতা কুলকে সালাম দাও নবী আদম আলাইহিস সালাম সালাম দিলেন আসসালামু আলাইকুম আল্লাহ পাকের ফেরেশতারা সকলে সালামের জবাব দিয়েছিলেন ওয়া আলাইকুমুস সালাম একবার জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ফেরেশতারা তোমরা আমার নবী আদমকে কিবলা বানিয়ে আমি আল্লাহ আমাকে সিজদা করো আল্লাহর ফেরেশতারা সবাই সিজদা করলেন ইবলিস বলল আমি সিজদা করতে পারবো না কেন আমি তো আগুনের তৈরি নবী আদম মাটির তৈরি আল্লাহ আমি আগুন হয়ে আমি মাটির কাছে মাথা নত করব না আল্লাহ বলেন ইবলিস শয়তান বেরিয়ে যা আমার জান্নাত থেকে বেরিয়ে যা
ইবলিস তখন দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে কাঁদছেন, আল্লাহ আল্লাহ, একটা অন্যায় করার কারণে আপনি আমাকে ইবলিস বানিয়ে দিলেন, আল্লাহ আপনি আমাকে শয়তান বানিয়ে দিলেন, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, কষ্ট না, তবে আমার জীবনের দুটি দাবি মানতে হবে। আল্লাহ আমার এক নম্বর দাবি হলো আল্লাহ আমার হায়াতটা বাড়িয়ে দিতে হবে। আমার দ্বিতীয় নাম্বার দাবি হলো আল্লাহ আল্লাহ আমি যেমনি যে রূপ ধরব আমাকে ঠিক সেই রূপ ধরতে দিতে হবে। আমি কখনো বা মানুষ হব, আমি কখনো বা বিড়াল হব, আল্লাহ আমি কখনো সাপ হব। আল্লাহ বলে যা যা ইবলিস আমি তো দুটো দোয়া কবুল করে নিলাম। ইবলিস তখন জান্নাত থেকে হাসতে হাসতে যায়। আল্লাহ বলেন ইবলিস দাঁড়িয়ে যাও, ইবলিস দাঁড়িয়ে যাও, তোমার মনে এত কিসে আনন্দ বলো না, কেন তুমি হাসছো বলো না। ইবলিস তখন বলেছিলেন আল্লাহ দুনিয়াতে আমি একা থাকবো না, আমি আপনার বান্দাদের আমার চলে পড়ে আমার কৌশলে আমার দলভুক্ত বানিয়ে নেব, আল্লাহ আমি ওদের বন্ধু বানিয়ে নেব, এই কারণে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ পাক বলেছিলেন তুমি আমার বান্দাদের ধোঁকা দেবে, আমার বান্দারা তোমার মায়ায় পড়ে, আমার বান্দারা তোমার চলে পড়ে, আমার বান্দারা তোমার দলভুক্ত হয়ে যাবে। ইবলিস আমার ওই বান্দা একদিন গভীর রাত্রে যদি খালেস অন্তরে তওবা করে, আমার কাছে মাফি চায়, আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ আমার বান্দাকে আমি ক্ষমা করে দেব। হবে না বাবা, একটু সামনে আগিয়ে আসবে ভাই, চাচা সামনে আগে আসে, একটু সামনে আগে আসে, একটু কষ্ট দিলাম, সামনে আগে আসে। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা আলালে। চলে কি কথা বলছিলাম, ইবলিস অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো বাপ? বসে। ইবলিস জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুগরে ডুগরে কাঁদছে। ইবলিস কাঁদছে কোথায়? জান্নাতের দরজা। নবী আদম আলাইহিস সালাম জান্নাতে একা একা ভালো লাগে না। নবী আদম আলাইহিস সালামের বাম পাজরে হাতটা নিয়ে আল্লাহ মা হাওয়াকে বানালেন। কাকে বানালেন? এ বাবা আমাদের ফিরতে হবে। কাকে বানালেন? মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। নবী আদম আলাইহিস সালাম ঘুম ভেঙে দেখেন সুন্দরী রমণী মাতার কাছে বসে আছে। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়ার সঙ্গে কথা বলতে যাবেন। আল্লাহ বললেন আদম তোমার বিবির সঙ্গে কথা বলতে গেলে আগে তোমার দিনমওনা আদায় করতে হবে। নবী আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি দিনমওনা আদায় করব কি করে? আল্লাহ আমার কাছে কিছু নেই। আল্লাহ পাক বলেছিলেন নবী আদম তুমি আমার হাবিবের উপরে 20 বার দরুদ শরীফ পড়বে, আমি আল্লাহ এই 20 বার দরুদ শরীফের বিনিময়ে আমি তোমার বিবির জন্য দিনমওনা আদায় করে দেব। জোরে হবে না? একটু মন খুলে হবে না? তাহলে কার নামে দরুদ? নবীর নামে। সে নবী তখনও দুনিয়াতে আসেনি। যুবকেরা নওজওয়ানেরা ও আল্লাহ বান্দারা, নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম দুজনা জান্নাতে আছেন। ইবলিসের আশা হলো, ইবলিসের টার্গেট হলো এই আদমের জন্য আমি যখন জান্নাত থেকে বার হয়েছি আদমকে আমি জান্নাত থেকে বার করে ছাড়ব। ইবলিস ডুগরে ডুগরে কাঁদছে। এই জান্নাতের ভিতরে ছিল ময়ূর, এই ময়ূর চলে গেলেন, আপনি কাঁদছেন কেন? তা বললো আমি কাঁদছি আমার জন্য না, আমি কাঁদছি আদম আর হাওয়ার জন্য।
ময়ূর চলে আসলেন, সাপকে পাঠিয়ে দিলেন। এই সাপ ইবলিসকে নিয়ে জান্নাতের ভিতরে চলে আসলেন। ও আল্লাহ বান্দারা, নবী আদম আলাইহিস সালাম ছিলেন না, মা হাওয়া আলাইহিস সালামের সামনে ইবলিস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন, কে আপনি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন কেন? ইবলিস তখন বলেছিলেন, আমি কাঁদছি আমার জন্য না, আমি কাঁদছি তোমাদের জন্য। ইবলিস তখন বলেছিলেন, আমি অন্য কেউ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা। একটা অন্যায় করার কারণে আল্লাহ আমাকে শয়তান ইবলিস বানিয়ে দিয়েছেন। আমি কাঁদছি তোমাদের কথা চিন্তা করে। তোমরা যদি এই গাছের ফলটা খেয়ে নাও, জীবনে আমার মতো জান্নাত থেকে পার হতে হবে না। আল্লাহ বলেন, আদম আয় হাওয়া, খবরদার গাছের নিকটবর্তী যাবে না, গন্ধ ফলটা খাবে না। ইবলিস উল্টো করে বললেন, ওই গাছের ফল খেলে জান্নাত থেকে আর বার হতে হবে না। বাবা, এই ইবলিস কেন এখনো দুনিয়া আছে বলো? হ্যাঁ, মরিনি বলো? কারোর বাড়ি ঝামেলা হয় স্বামী স্ত্রী, আর এ চাচা টুকটুক করে যায়, আটটু লাগিয়ে দেয় যাতে ওরা স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যায়। আসে না? না, সব ফেরেশতা নাই না? ও আল্লাহ বান্দারা, যুবকেরা, নওজওয়ানেরা, ভুল আমায় বুঝবেন না। চলো বাবা এগিয়ে যাই। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম হুজুর আমার চলে আসলেন। আম্মা জান বললেন, ওগো আমার প্রাণের স্বামী, এই গাছে ফলটা খেয়ে নাও, জীবনে আমাদের জান্নাত থেকে পার হতে হবে না। নবী আদম আলাইহিস সালাম বললেন, ওগো আমার স্বামী, এই গাছে ফলটা খেয়ে নাও, আমাদের জান্নাত থেকে পার হতে হবে না। প্রাণের স্বামী নবী আদম আলাইহিস সালাম বললেন, ও আমার বিবি রে, এই গাছের ফল খাওয়া যাবে না, আল্লাহ আমাদের মানা করে দিয়েছেন। ও আল্লাহ বান্দারা, নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম দুজনা গন্ধ ফলটা খেয়ে নিলেন। আল্লাহ বলেন, আদম আয় হাওয়া, তোমাদের আমি আর জান্নাতে রাখবো না। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমায় ক্ষমা করে দাও। নবী আদমের দোয়া কবুল হয় না। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের পেশাব পায়খানা চাপ লাগলো, জান্নাতি পোশাকগুলো খুলে গেল। সামনে ছিল পেয়ারা গাছ, ওই পেয়ারা গাছের কাছে চলে গেলেন। ও পেয়ারা গাছ, তুমি আমায় 3টে পাতা দাও, আমার ইজ্জত গুলো আমি একটু ডেকে নে। ও আল্লাহর বান্দারা, পেয়ারা গাছের কাছে গিয়ে বললেন, আমাকে 3টে পাতা দাও, আমি নবী আদম আমার ইজ্জত গুলো আমি একটু ডেকে নে। মা হাওয়া আলাইহিস সালাম গিয়ে বললেন, ওগো পেয়ারা গাছ, তুমি আমায় 5টা পাতা দাও, আমার ইজ্জত গুলো আমি একটু ঢেকে নেই। ও আল্লাহর বান্দারা, সেই থেকে পুরুষদের জন্য 3 কাপড়, মহিলাদের জন্য 5 কাপড়। তাহলে হিজড়ের জন্য ক কাপড়? হ্যাঁ বলো, ওদের জন্য ক কাপড়? আল্লামা হুজুর লিখেছেন, ওই হিজড়িটা যদি মহিলা মতন দেখতে হয়, ওর জন্য 5 কাপড়, যদি পুরুষের মতো সাজ হয়, ওর জন্য 3 কাপড়। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, ভুলামায় বলবেন না। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক জমিনে নামিয়ে দিলেন, দুজনা দু জায়গায় নামিয়ে দিলেন। কেউ কারোর সঙ্গে দেখা না, কেউ কারোর সঙ্গে সাক্ষাৎ নাই। অন্যায় ছিল কটা? অন্যায় একটা, ইবলিসের চক্রান্ত। আর আমরা হাজার অন্যায় করলো, আল্লাহর কাছে একবারও তওবা করি।
ও আল্লাহ বান্দারা ভুলামায় বলবেন না। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমাকে maaf করে দাও। মহান আল্লাহ জান্নাতের ভিতরে চলে গেলেন। আল্লাহ পাক ময়ূরকে ডাকলেন, আয় ময়ূর, তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিলে। আল্লাহ আল্লাহ বলেন, ময়ূর, আমি তোমার হাত দিয়েছিলাম, আমি তোমার পা দিয়েছিলাম, তোমার জান্নাতের নিয়ামত দিয়েছিলাম, আজকে তোমার হাত দেব না, আজকে তোমার পা দেব না। ওগো ময়ূর, তোমাকে আমি দুনিয়ায় নামিয়ে দেব, তবে তোমার শাস্তি হলো তোমার মুখটা ভালো দেব, তোমার পাটা এমন বানিয়ে দেব দেশের মানুষেরা ওরা তোমার মুখের দিকে তাকালে, ওরা পায়ের দিকে তাকালে দ্বিতীয়বার যেন আর না তাকায়। এটা হলো ময়ূরের শাস্তি। মহান আল্লাহ সাপকে ডেকে বললেন, সাপ, তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিলেন। আল্লাহ বললেন, সাপ, আমি তোমাকে জান্নাতে রাখবো না, তোমার হাত দেব না, পা দেব না, দুনিয়ার জমিনে তোমায় বুকে হেঁটে হেঁটে চলতে হবে। আমার বান্দারা তোমাকে পিটিয়ে পিটিয়ে মেরে দেবে, এটাই হলো তোমার শাস্তি। ও আল্লাহর বান্দারা, নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ আমাকে maaf করে দাও, আল্লাহ আমায় ক্ষমা করে দাও। নবী আদমের দোয়া কবুল হয় না। ও আল্লাহ বান্দারা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি নবী আদমকে maaf করে দাও, আপনি নবী আদমকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও, চলে যাও, নবী আদমকে সিজদা থেকে মাথাটা একবার আমার আসমানের দিকে করতে বলো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবী আদমের কাছে চলে আসলেন। ওগো নবী আদম, একবার মাথা তোলো। আল্লাহর আসমানের দিকে তাকিয়ে দেখেন, নবী আদম আলাইহিস সালাম মাথাটা তুলে দেখেন, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আদমের মনে পড়ে গেল, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি যখন জান্নাতে ছিলাম এই নামটা আমি পাতায় পাতায় দেখেছিলাম, আমি যখন জান্নাতে ছিলাম এই নামটা আমি জান্নাতের গায়ে দরজায় দেখেছিলাম। না না না, এই মানুষটা সাধারণ মানুষ হবে না। নবী আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেমনি মুখে হাত বুলিয়েছে আম্মা জান খাওয়া আলাইহিস সালাম আব্বা জানের সামনে হাজির হয়ে গেলে। তাহলে কার ওসিলায় দোয়া চেয়েছে? বলে আমাদের নবীর ওসিলা। সে নবী তখনও দুনিয়াতে আসে। অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, কোন নবীর জলসায় বসেছি বাবা। আল্লাহ পাক আমার নবীকে কত ইজ্জত দিয়েছেন, আল্লাহ আমার নবীকে কত সম্মান দিয়েছেন। ও আল্লাহ বান্দারা, মহান আল্লাহ ফেরেশতা জিবরাইলকে বললেন, ও ফেরেশতা জিবরাইল, কিভাবে চাষবাস করতে হয় আমার নবী আদমকে শিখিয়ে দাও। কিভাবে চাষবাস করতে হয় আমার নবী আদমকে শিখিয়ে দাও। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চাষবাস শিখিয়ে দিলেন, বংশ বিস্তার হতে লাগলো। আল্লাহ এক এক নবীকে পাঠাতে লাগলেন। নবী মুসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, নবী দাউদ আলাইহিস সালাম, নবী জাকারিয়া আলাইহিস সালাম, হযরত নবী ইসমাঈল, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। আর ইসমাঈল নবীর বংশ হতে হতে আমার রাসূলুল্লাহ দাদা জান হযরত আব্দুল মুত্তালিব পর্যন্ত পৌঁছে গেল। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহ রাসূলের দাদা জান হযরত আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার মুতাল্লি, কাবার মুতাল্লি। উনি কাবার পাশে ঘুমিয়ে আছেন, গভীর রাত্রিরে স্বপ্ন দেখছেন, কে যেন আওয়াজ দিয়ে বলে গেলেন, ও কাবার মুতাল্লি, এই কাবার পাশে একটা জমজম পানি,
এই কাবার পাশে একটা জমজম বানাও। উনি স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলো, আমি জায়গাটা চিনবো কি করে? বললো, যেখানে পিঁপড়েগুলো ঘুরবে, ওপরে পাখিগুলো ছায়া করে রাখবে, ওটাই হবে জমজমের জায়গা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ দাদা যান হযরত আব্দুল মুত্তালিব, সকাল হয়ে গেল, হুজুর আমার জমজম খুঁড়তে গেলে মক্কার মানুষরা বললেন, কাবার মুতাল্লি তুমি এখানে কি করবে? তা বললো, আমি এখানে জমজম খুঁড়বো। বললো, না, আমরা তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জমজম খুঁড়বো। বললো, না, স্বপ্ন যখন আমি দেখেছি আমি জমজম খুঁড়বো, আমি তোমাদের হাত দিতে দেব না। বললো, চলো তাহলে আমরা তোমাকে জমজম খুঁড়তে দেব না, আমরা পণ্ডিতের কাছে চলে যেতে চাই, উনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি। পণ্ডিতের কাছে যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে যেতে কষ্ট হয়ে গেল, বললেন, কাবার মুতাল্লি ফিরে চলো, তুমি জমজম খুঁড়বে, আমরা তোমাকে বাধা দেব না। জোরে হবে না? বাবা, এই ঘটনা বলতে গেলে বাবা সারা রাত পার হয়ে যাবে, 7 দিনের জীবনী করতে হবে বাবা। জি, নবী আল্লাহ আমার নবীকে এত আদর্শবান বানিয়েছে। যুবকেরা, নওজওয়ানেরা, আমার ভাইয়েরা, আল্লাহ যদি নিয়ে আসে অন্য দিনে হবে বাবা। তাহলে আমরা যারা নবীকে ভালোবেসেছি, নবীকে মহব্বত করেছি, আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? সত্য হলো রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের চলতে হবে, জীবন গড়তে হবে। আল্লাহ রাসূল যে রাস্তায় যেতে বলেছেন আমাদের সেই রাস্তায় যেতে হবে, উল্টো গেলে আমাদের তো মার খেতে হবে। আল্লাহ রাসূল উহুদের ময়দানে যাবে, হুজুর উহুদের ময়দানে জিহাদে যাবে। সাহাবাদের ডেকে বললেন, বাবা সাহাবারা, আমি উহুদের ময়দানে যেতে চাই, তোমরা কি আমার সাথে যাবে? 1000 সাহাবা তৈরি হয়ে গেল। বললেন, বাবা যদি তোমরা উহুদের ময়দান থেকে পিছিয়ে যাও, স্ত্রীর মহব্বতে, সন্তানের মহব্বতে তোমরা এখনই আমার সামনে থেকে চলে যাও, আমি তোমাদের বাধা দেব না। 1000 সাহাবীর ভিতরে 300 সাহাবী কেটে গেলেন, বাকি আছে কজন? 700 সাহাবী। এই 700 সাহাবীকে নিয়ে নবী উহুদের ময়দানে যাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা তোমরা একদল ডাইনে যাবে, একদল বামে যাবে, একদল পিছনে যাবে, একদল সামনে একটা সুড়ঙ্গ রাস্তা আছে। সাহাবীরা খবরদার যেন ওই রাস্তাটা ছেড়ে দেবে। এই সাহাবীরা, যদি তোমরা শুনতে পাও উহুদের ময়দানে আমরা জয়ী হয়ে গিয়েছি, তবু যেন রাস্তাটা ছেড়ে দিও না। রাসূলের কতটা ভবিষ্যৎবাণী ছিল। যদি তোমরা দেখো উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে, তবু যেন রাস্তাটা ছেড়ে দিও না। আজকে আমরা মার কেন খাচ্ছি? যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহ মাহবুব বান্দারা, উলামায়ে বুঝবেন না, আল্লাহ যে মসজিদুল আকসা আল্লাহ আমাদের দিয়েছিলেন, এই মসজিদুল আকসা কেন বেঈমানদের দখলে চলে গেল? চলো বাবা একটু উহুদের ময়দান থেকে ঘুরে আসি। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে হুজুর আমার উহুদের ময়দানে চলে গেলেন। জিহাদ শুরু হয়ে গেল, জিহাদ শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণের ভিতরে দেখতে পাওয়া গোটা উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে। গোটা উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে। বেঈমান কাফেররা সব পালিয়ে চলে গেছে। সাহাবীরা উপর থেকে দেখলেন উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে, সবাই নিচে এসেছে। সমস্ত মাল সামাল গুলো এক জায়গায় করছিলেন। আল্লাহ রাসূল বলবে চলে আসবে। যুবকেরা, আল্লাহ বান্দারা, উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গিয়েছে। আল্লাহ নবীর সাহাবারা সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দিয়ে উহুদের ময়দানের মাল সামান গুলো এক জায়গায় করছিলেন। ও আল্লাহ বান্দারা, উহুদের ময়দানে ওই সুড়ঙ্গ রাস্তাটা ফাঁকা পেয়ে বেঈমানেরা ওই রাস্তা দিয়ে ঢুকে আল্লাহ নবীর 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছেন। ওরা আমার নবীর সাহাবাদের শহীদ করে দিয়েছেন। ওরা আমার নবীকে মেরে দেবে, ওরা আমার নবীকে শহীদ করে দেবে। ও আল্লাহ বান্দারা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, আমি আবু তালহা, আমার জানও যদি চলে যায় হুজুর আমার জান দিয়ে দেব, তবে আপনার গায়ে আমি একটা তীরের আঘাত লাগতে দেব না। হুজুর আপনি ঘাবড়াবেন না,
আমি আবু তালহা আপনার সামনে দাঁড়িয়ে আছি। ও আল্লাহ বান্দারা দেখতে বাবা যান বেঈমান বেদিনেরা তীরগুলো ছুড়ে দিয়ে হযরত আবু তালহা জীবনটা ঝাঁঝরা করে দিয়েছেন। হুজুর আমার জমিনে পড়ে গেলেন, বেঈমান বেদিনেরা ওর আমার নবীকে মেরে দেবেন। ও আল্লাহ বান্দারা ওই তীরটা গিয়ে আল্লাহ নবী মাথায় ছিলেন লোহার টুপি, বেঈমান বেদিনদের আঘাতে লোহার টুপিটা কপালের ভিতরে শিখ দুটো ঢুকে গিয়েছেন। আল্লাহ নবী হুজুর আমার বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে গেলেন। আল্লাহ নবী দুটো দন্তান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহ নবী দুটো দন্তান শহীদ হয়ে গিয়েছেন। ও আল্লাহর বাংলারা, আল্লাহ নবী পড়ে আছেন, এই সংবাদটা হয়ে গেল না না আল্লাহ নবী আর বেঁচে না, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ নবী দুনিয়া থেকে মারা গেছেন। ও আল্লাহর বাংলারা, একজন মহিলা রাস্তা দিয়ে চলতে লাগলেন। সকলে জিজ্ঞাসা করলো আপনি কোথাও যাও বলো না। ওই মহিলাটা বলেছিলেন আমার নবী পাক কেমন আছেন। ও মদিনার রমণী, উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন, উহুদের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গিয়েছেন, উহুদের ময়দানে তোমার দুটো ভাই শহীদ হয়ে গিয়েছেন। ওই রমণীটা বলেছিল না 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 আমার স্বামী শহীদ হয়েছেন, আমার ভাই শহীদ হয়েছেন, আমার সন্তান শহীদ হয়েছেন, এতে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। তবে তাড়াতাড়ি বলো না আমার নবী পাক কেমন আছে। নবীকে আমরা ভালোবেসে আমার নবী কেমন আছে। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। আল্লাহ নবী বলতেন ও সাহাবারা জান্নাত ততক্ষণ আশা মিটবে না, জান্নাতের আশা মিটবে না আমার জামাতা আলী যতক্ষণ জান্নাতে না যাবে জান্নাতের আশঙ্কা পূরণ হবে না, হবে না। ও সাহাবারা আমার আলীকে আমার আল্লাহ তো ইজ্জত দিয়েছেন। আমি রাসূলুল্লাহ হলাম, আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলেন আমার জামাতা হযরত আলী। জোরে হবে না। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবীকে পাজা করে একটু দূরে নিয়ে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী কপাল মোবারক থেকে শিখ দুটো পার করে দিয়েছেন। রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার গালে থুতু মোবারক লাগিয়ে দিলেন। আল্লাহর হুকুমে রক্তগুলো বন্ধ হয়ে গেল।